হ্যালো, গুড মর্নিং, শুভ সকাল। আবার আজকে এসে গেলাম কাকিমা তোমাদের মাঝে। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। উঠেছি তাও 9:30টায় উঠেছি। বাজার গেলাম, বাথরুম গেলাম, চা বসালাম, ছেলেকে দিয়েছি একটু কলা আনবে, বাচ্চাটা খাবে। অমৃতি, কলা, পাউরুটি খাবে। আজকে তো রান্না নেই কিছু, কিন্তু বাচ্চাটাকে একটু খিচুড়ি বানিয়ে দিতে হবে। কেন, বাচ্চাটা তো পান্তা খাবে না। আজকে শেতলা পুজো, পান্তা আছে। ভাত কালকে করে রেখেছি, বড়া করে রেখেছি, পটল আলু ভাজা করে রেখেছি। সব বাচ্চাটার জন্য একটু খিচুড়ি বসিয়ে দিতে হবে। তেল দিলে গরম লাগে মাথা, আর আঠা হয়ে যায়। আবার এদিকে আবার তেল না দিলে চুলগুলি আবার উড়ে উড়ে মুখের ধারে আসে। মাথা শ্যাম্পু করেও থাকতে পারি না, তেল না দিলে ভালো লাগে না মাথাটা। তেলের হাত দিই। আর রোজ তো চুল ভিজিয়েই স্নান করি না আমি, রোজই চুল ভিজিয়ে স্নান করি। গরমে কানের হাড় খুলে রেখেছি। আয়না চুড়িও তো মাঝে মধ্যে খুলে রেখে দিই। হাত ফুলে যায়, ঘামাচি হয়ে যায় হাতে। চাটা বসিয়ে এসেছি। তাই দেখিয়ে করি, গিয়ে চাটা বার করি। আম কাটতে হবে, আম এনে রেখেছে, আমের আচার বানাতে হবে। আম এনে রেখেছে তো, মিঠু দিয়েছে। শনি, রবি, সোম, মঙ্গল, 4 দিন হয়ে গেল আমটা রয়েছে। আচারের মশলাটা এনেছে, এই আজকে কেটে আমটাকে তৈরি করতে হবে। কি করবো আর, সেই আমটা বার করি।
একটু কালকে ঘুমটা একটু হয়েছে, কেন একটু বৃষ্টি হয়েছে, ঘুমটা হয়েছে, নাহলে বারোটায় যেতে হবে জল আনতে। একটা বালতি কালকেরই খালি ছিল, আবার আজকেও হাফ বালতি খালি হলো, কারণ ওই যে ভাতেতে দিলাম জল, সকালে জল দিলাম। ভালো অনলাইনে এনেছে কতটা, যেন কালো কালো হয় চাটা। হলে একটু শরীরটা ভালো লাগে। তাও ভাবলাম তো যে আজকে তো রান্না নেই, একটু ঘুমাবো। 9টায় 8:40 উঠলাম, 40 উঠে 5টা কলা দিয়েছে। না 20 টাকা কেউ দিচ্ছে না। কথা নিল 5টা 25 টাকা, 5 টাকা একটা কেউ দিচ্ছে না। বাজারে চলে গেলাম, তারপরে গেছিলাম ওই ওখানে, জিলিপি এনেছি 4টে, অমৃত এনেছি 2টো, 4টে জিলিপি যে খাবে কারো অমৃত। আরে ভাই আমাদের সুগার আছে, ঠিক আছে আনলাম, খেতে ইচ্ছে হলে খাবে না, আচ্ছা পয়সা পয়সাটা খুচরো হয়নি, আবার সেই 500 টাকা দিলাম। 500 টাকা কে ভাঙিয়ে দেবে? না কি নিও, 500 টাকা কে ভাঙিয়ে দেবে সকালবেলা?
কোন দোকানে? জিলিপির দোকান ভালো বলে না কলার দোকান ভালো না রুটির দোকানে? আমি তো একটা একটা করে 3 দিনের দোকানে গেছি না। রুটি তো আমাদেরও লাগবে না। তুমি নাও, নিয়ে নাও কলাও তোমরা কলা- নাও, আর দাদা পান তুমি টোস্ট করে খাবে হচ্ছে সে মা। হ্যাঁ 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 এগুলো নিয়ে যাও, একটা একটা করে নিয়ে যাও আর নিয়ে দুটো করে যাও, নিয়ে যাও। আর কলাও নিয়ে গিয়ে তোমার দাদাকেও যেটা লাগবে দিও, তোমাদের যেটা আমাকেও লাগবে দিও। নাও, তোমাদের যেটা লাগবে নিয়ে নাও, আমাদের যেটা লাগবে। এই তো অমৃতিও আছে। অমৃতি জিলাপি দুটোই আছে। তোমাদের যেটা অমৃতি খাবে অমৃতি খাও, তোমরা অমৃতি ভালোবাসো বাবা আসো। দাদা শেখবে মা, শেখে দিক তোমারটা আগে। আর কলা দাদাকেও দিও, আমাকেও দিও কলা। ও পেট ভাব যাবে, শেখে দেবে তো মা, শেখে দিক মা তোমাকে। খুলে দেবো এই আর কলাগুলো দাদাকেও একটা দিও, আমাকে একটা দিও, পাঁচটায়। পাঁচটা এনেছো কলা, একটা দাদা একটা একটা দাদা। আম্মা তুমি একটা- যেন না এটা আচ্ছা, ঠিক আছে, ঠিক পদ্মা, আছে। পিঠ 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 বলে নাও, বেশি করে নাও। যতগুলো লাগবে তোমার আর মায়ের নাও। নাও, মায়ের না খাবে। দুটো লাগবে। আচ্ছা ঠিক আছে, রাখো আবার এখানে, এখানে থাকবে। আমরা আবার এখানে খাবো থাকবে, না। তুমি থাকবে এখানে না। আমরা তো এত খাবো না। তুমি কলাটা দিয়ে কলাটা দাও দাদা খা। চাটা তো আগে খাবি। হ্যাঁ চা তো আগে আগে চা। তাহলে সবচেয়ে দেখছি এটা এটা আরো পাকবে তো, গাছটা গ্রিন ছিল তখন পেরে নিয়েছে, ওখান থেকে কেটে নিয়েছে। আর চাল আনলে ভাঙা হয়ে যেত। অমৃতি নাও, অমৃতি। অমৃতি লাগবে না, আমরা জিলাপি দিয়ে খাবো। দুটো অমৃতি, একটা তোমার তো নয়। আচ্ছা করি। আমি চারটে বলেছিল, চারটে বলেছিল, এবার বললো 4:20 টাকা। আমি বললাম 4:20 টাকা, 5টা দিন। 5টা দিল না, 5টা 25 টাকা, 5টা দিল না, 20 টাকায়। ঠিক আছে, যা আছে কলা দিয়ে এগুলো সব কারো হয়ে যাবে, গাছ পাকানো। কলাটা কত সরু, চোখলাটা কত মোটা। তাহলে দত্তদের দোকানে 2 কেজি চাল নিলে টাকাটা ভাঙা নিয়ে এটা দেয়। যেখানে বেশি জিনিস নেবো দামটা অ্যামাউন্টটা বাড়বে, সে ভাঙিয়ে দিতে পারবে। একটা 32 টাকা রুটির জন্য কেউ ভাঙাতে পারবে না, 500 টাকা 25 টাকা করার জন্যও ভাঙাতে পারবে না, আর 4টে জিলাপি 16 টাকা জন্য ভাঙাতে পারবে না। অমৃতি সব আলাদা আলাদা দিতে পারবে। সব যদি একই জায়গায় হতো, যত অ্যামাউন্ট হতো ও কেটে নিত, ভাঙিয়ে দিত। আলুগুলোর কী অবস্থা, সেটে আছে একেবারে, সবই একটার সাথে একটা সেটে আছে। বিভিন্ন দোকানে গিয়ে ভুল ভালো হয়ে যায়। অমৃতার দোকানে গেলে তারও ভুল হয়। অমৃতার দোকানে গেলে বাবা সুভদ্রা মোটামুটি দোকানই আমার একদিনকে কয় মাস না এখন নেও না আটেনিটা বাজারে যাই
এখানে মশলা আমার মনে হচ্ছে 250 আছে, 250 মশলা আছে ওই আচারের মশলা। হ্যাঁ নেব, গন্ধ দিয়ে একটা আংটি প্লেট, তাহলে জিলিপিটাও দিয়ে দিতাম। জিলিপি না করলে মিষ্টি পয়সা কিছু খরচ করে আর মিষ্টি প্রথমে তো জিলিপি আনতে ঢুকেছিলাম, বলেছিল কবে 5টা নিয়ে না 4টেই দাও। তাহলে রঙটি আনতি না জিলিপি আনতি। দোকানে পরে দেখবেন যখন তো ফিরে থেকে আসছি ওই সত্যনের রঙ কিনে নেবে। তাহলে বলছি জিলিপি পাই, এই রঙটি পাই। মাথাটা আগেই ক্যালকুলেশন করে নিতে হবে পয়সাটা। বাজারে গেলে আমরা একটু ফলের দোকানে গেলাম, কোথায় গেলে ফল, যেখানে জালিয়ান লোকটা এই নিয়ে বসে, সুতো পুতো নিয়ে বসে, মোটামুটি লোক, দুটো কলা 15 টাকা। ওটা কিনতে নিয়ে যায়, আমি আস্তে করে চলে গেলাম। 3টে 15 টাকা ঠিকই ছিল, 5 টাকা করে 3 জনের 3টে নিয়ে নিচ্ছি। 15 টাকার কাজ হয়ে যেত, 10 টাকা কম যেত। এইগুলো বুঝছি, এখন ওখানে কিনতে চলে গেল, আমরা দুজনে। আমরা কি 4 জন, তো দুটো বাবা 4টে, তারপরে 4টে হয়ে গেল। কলাটা এই কলা না, মটন না, ওটা অন্য কলা। যে 3টে বললো, আমি দুটো বলছিল 15 টাকা, 3টে করে দেয়, 3টে 15 টাকা। নতুন কলাই, কলা এটা ভালো, কলার শেপটা ভালো, হলুদ একবার, আর এরকম এরকম একটা এত লম্বা না, সবুজ এরকম। বেগুন নিয়ে আসো। কি করবো, পয়সা দিয়ে নিতে খেতে হবে, খাই কি করবে। কালকে যেমন একটা আলু খেলাম, গ্রোথ করে আলু সেদ্ধটা দেখে, ডিমটা খেলাম না, কিন্তু আলুটা খেলাম। যে কোনো একটা ডিমটা জিনিস সিদ্ধ ভালো। খেলে অত অসুবিধা হতো না, কিন্তু ডালটা ভালো লাগে। আলু খেয়ে পায়ে হাজাগুলি আরো চিরবি করতে লাগে, মানে ঘায়ের মধ্যে ওটা মিষ্টি নেই, ওটা মিষ্টি নেই। মানে ভালো দেখলে হয় না, যে দেখতে হবে মিষ্টি হবে কি না ভেতরটা, সেটা দেখবি করে ভেতরে মিষ্টি। বলতে হবে যে দাদা মিষ্টি হবে তো। ওকে বলবি হ্যাঁ হ্যাঁ উত্তর করবে। এগুলো কলা রান্না করি, সেই কলাকে পাঠিয়েছে লাউড়ি পাকা কলা, কালকে। কাঁচা কলা না, এমনি কলা, কাঁচা কলা না, গাছবাড়ি পাকানো কলা। একটা পাউরুটি করে খেয়ে নিই, জিলিপি দিয়ে। এতগুলো খাবার তুমি খাবো, দুটো জিলিপি, একটা কলা, দুটো রুটি, এত হচ্ছে তো। জিলিপিটা আছে ওর একটা রুটি, মানে কতটা অ্যামাউন্ট বাড়বে। পেটটা ভরে যাবে। জল খালি ছিল আর কি, কোথাও খালি হলো, আর দেখতে জল ঢাললাম ভাতে। ওটা ঠিক আছে, আর এটা থেকে কালকেই খালি ছিল, রাত্রিবেলা ভাত খেলাম।
কি হয়েছে জল আমি ছিল 11:30 বলেছিলাম জিলিপিটা খাই না। সবই ভালো কথাবার্তাটাও ভালো বলতে হবে। আজকে বাবু খাবে খিচুড়ি বাবুর জন্য। আজ বাবু খিচুড়ি তো বাবু তো পাল্টা খাবে না, বাচ্চারা। ও আজ তো শীতল পান্তা আমাদের তো ভাত হয়েছে, রাত্রে ভাত করেছি, বড়াও তো কত ব্যাগ এ ভর্তি করেছি। তারপরে নেই ঠিক আছে খায় না মাছ টাছ রেখে দিল। এইসব খেয়ে এইসব খায় বাবা টাটকা বড়া খাবো না, আমি খাই না ওই তো একটা দুপুরে তো খাবে না, ওই জন্য ও খেলো হিসাবেই খেলো। বলে আমার দুপুরবেলার বড়াটা দিয়ে দেয়। চারটে জানি বুঝেছি বুঝলাম আবার রুটি খেয়েছিল, ভাত তো পায়নি হোটেলে, আমি বন্ধ। কেন হাওড়াতে ভোট হচ্ছে না, ওরা তো বলেছে মানে কাছে সব ভোট ফোট দিতে যারা রান্না বান্না করে হোটেল বন্ধ। আর যেটুখানি করেছে যারা খায় হিসেব রোজগার নিতে তাদের হচ্ছে, করেছে। তাদের জন্য হুম। প্রথমে গেলাম ওই রামকৃষ্ণ ছাড়িয়ে ফলার দোকানটা চারটে খুলি আমরা 5টা আম দিচ্ছে না তো, কোথাও দিচ্ছে। এরকমই কলা বড় চারটেই কলা তো। দেখানো কলা হুম। এরকম লম্বা বড় কলা সোজা দেখে একটু ছিলকা পাতলা সোজা? দেখে আনতে হয়। সোজা কলা ছিল যেটা 2.15 করে ছিল প্রতি আবার পরে বললো 3.15 মানে 3×5 = 15 টাকা 5 টাকা 5 টাকা চারটে নিয়ে নিলে হ্যাঁ, কিন্তু ওর হয়ে সাইজটা একটু ছোট ছোট হলে হবে কি, মোটা ছিল তো নিশ্চয়ই। হ্যাঁ মোটা ছিল আমার হয়তো কলার জাতটাও ভালো।